যশোরের তন্দ্রা আর চীনের এক যুবকের প্রেমের গল্প গত কয়েকদিন ধরে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। স্বামী সন্তান থাকা অবস্থায় তন্দ্রার জীবনে নতুন এই অধ্যায়ে যেমন কৌতূহল তৈরি করেছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনের দাবি। খবর রটানো হয়েছে চীনে নিয়ে 18 লাখ টাকায় তন্দ্রাকে বিক্রি করে দেয়া হয়েছে। অবশেষে তন্দ্রা নিজেই জানিয়েছেন কেমন আছেন তিনি, কোথায় আছেন আর কি করছেন। তুমি এখানে কেমন আছো? 在这里过得很好啊。 এখানে বেশ ভালোই আছি। এখনো চাইনা যায় নাই, আমাদের এখনো কাজ কমপ্লিট হয় নাই। তাই দয়া করে এইসব ফালতু নিউজ থেকে আপনারা বিরত থাকুন, দয়া করে বিরত থাকুন। তা না হলে আপনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমি তন্দ্রা খাতুন, আর চাইনিজ নেম হচ্ছে লিবিন, ডাক নাম হচ্ছে তাওহিদ। আমরা হচ্ছে ভিসার কাজে ঢাকায় আসছি যশোর থেকে গত কয়েকদিন যাবৎ। হঠাৎ করেই আজকে থেকে সকাল থেকে নিউজে দেখতে পাচ্ছি আমি নাকি চায়নাতে পৌঁছে গেছি এবং সেখানে নাকি আমাকে সে 18 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। আপনারা এইসব ফেক নিউজ কেন দেন, কেন দেন? আমরা কত কয়েকদিন আগেই বিয়ে করেছি, আপনারা জানেন, সবার মাঝে সেটা জানানো হয়েছে। তারপরেও আপনারা কেন এই ধরনের ফেক নিউজ দেন? আপনারা এগুলো দিয়ে আপনাদের কী লাভ? আপনারা যারা এই ধরনের ফেক নিউজ দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা গত কয়েকদিন আগে ঢাকাতে আসছি, এখন আমরা একটা বাসা নিয়েছি, সেখানে আমরা কাজের জন্য থাকছি। এরপর আমরা আবার যশোর ফিরে যাব। আপনারা কেন এই ধরনের ফেক নিউজ দেন? আমরা দুজনে খুব ভালো আছি, আপনাদের কেন এই ধরনের ফেক নিউজ দিয়ে ভিউ বাড়াতে হবে? কেন বাড়াতে হবে? তুমি এখানে কেমন আছো বলতে হবে। 在这里过得很好啊。 এখানে বেশ ভালোই আছি। তুমি কোথায় আছো? 你在哪里？ 我现在在达卡乌托拉什区。 আমি এখন ঢাকা উত্তরা এলাকায় আছি। আপনারা কি শুনতে পেয়েছেন আমরা কোথায় আছি? আমরা এখনো চায়না ভ্রমণে যাই নাই, এখনো চায়না যাই নাই, আমাদের এখনো কাজ কমপ্লিট হয় নাই। তাই দয়া করে এইসব ফালতু নিউজ থেকে আপনারা বিরত থাকুন, দয়া করে বিরত থাকুন। তা না হলে আপনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।